নমস্কার বন্ধুরা। 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি মঙ্গলবার। নিফটি এবং ব্যাংক নিফটি কি হতে পারে? মানুষ এখানে খুব কনফিউজ। কি হবে মার্কেটের? নেক্সট কি হাই ছুঁতে পারবে? চলুন সেটা আমরা দেখে নিই। আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দিস ইজ মাই ডিসক্লেমার। একদম নিফটিতে চলে যাই। নিফটি আগের দিনে যে ক্লোজ হয়েছে 21,616 এবং ফিউচার প্রাইস প্রায় 21,700। আজকে নিফটি যদি একটু গ্যাপ আপেও খোলে তাহলে এই জায়গাটাতে 21,750-এর লেভেলটাতে ও একবার টাচ করবে। তারপরে ওর যে মেজর রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কিন্তু নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে, আমি নিফটি ফিউচারের ক্ষেত্রে বলছি, মেজর রেজিস্ট্যান্সটা কিন্তু 800, 750 এবং 800 এই মুহূর্তে নিফটির ক্ষেত্রে খুব মেজর রেজিস্ট্যান্স। আর তলার যে সাপোর্টটা রয়েছে নিচের, এই সাপোর্টটাও কিন্তু একটা খুব বড় সাপোর্ট। সেটা হচ্ছে 21,625। কিন্তু বাই চান্স যদি 21,625-এর নিচে চলে যায় তাহলে কিন্তু এটা আরো নিচের দিকে চলে যাবে। তাহলে আমরা একটু শর্ট টাইম ফ্রেমে দেখে নিই কি হতে পারে। আমরা এটা বলছিলাম যে 21,750, যে এই লেভেলটা থেকেই কালকে একটু এই কাল না, 9 তারিখে এখান থেকে যে বাউন্স ব্যাক করে আর দাঁড়াতে পারেন, কন্টিনিউয়াস ডাউন, সবসময় লোয়ার হাই করে আসছে। তাহলে নিফটি এই মুহূর্তে আমাদের কাছে যেটা 21,750 বা 800, এই যে লেভেলটা, মানে 21,800 একটা লেভেলটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে খুব ক্রুশিয়াল। এই 800 লেভেলটাকে যদি ও ব্রেক করতে পারে তাহলে 850 বা 21,900 দিকে যেতে পারে। কিন্তু এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে তাহলে কি হবে? তাহলে কালকে যে লোটা করেছিল এটাই আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব বড় সাপোর্ট। সেই সাপোর্টটা ব্রেক করলে একটা ছোট্ট তলার সাপোর্ট রয়েছে 21,620। আমি একটা ফিউচার প্রাইসের কথা বলছি। এটা আজকের দিনের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়া উচিত। আমি আবার বলে দিচ্ছি, 21,750-এর লেভেলে মার্কেট একটা খোলার সম্ভাবনা রয়েছে ফিউচার প্রাইস। এবারে সেখানে খুলে যদি সাস্টেন করতে পারে তাহলে 21,800 দিকে যেতে পারে। আর যদি সাস্টেন করতে পারে তাহলে নিচের দিকে 720 লেভেলটা তো একটা দাঁড়াবে। এইখানে 720 লেভেলে দাঁড়িয়ে নিফটি ডিসিশন নেবে নিফটি কোন দিকে যাবে, ওপরে না নিচে। যদি ওপরে যায় তাহলে 800 লেভেলটাকে ব্রেক করে তারপরে উপরে যেতে হবে। আর যদি এই লেভেলটাকে না দাঁড়াতে পারে তাহলে কালকের যে লোটা করেছিল এই লোটাকে ব্রেক করলে নিফটি কিন্তু অনেকটা নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে, 980 লেভেলটা। এবারে আমরা আসছি ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির স্পট প্রাইসে আমি বলছি, স্পট প্রাইসে ব্যাংক নিফটির ক্ষেত্রে সেই একই, যদি একটু গ্যাপ আপ হয় তাহলে এই যে জায়গাটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স 45,330, 45,330 একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স। এই জায়গাটাতে ব্যাংক নিফটি একবার আসার চেষ্টা করতে পারে। তারপরে দাঁড়িয়ে ব্যাংক নিফটি ডিসিশন নেবে ব্যাংক নিফটি কোন দিকে যাবে। তারপরে নেক্সট যে রেজিস্ট্যান্সটা 45,700, আর নিচের দিকে ব্যাংক নিফটির একটা স্ট্রং সাপোর্ট রয়েছে 44,485। আর আমরা যদি একটু ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি ক্যান্ডেলে ইজ টোটালি ডাউন ট্রেন্ড, একটা খুব মেজর জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা সাপোর্ট জোনে। এইখান থেকে যদি ব্যাংক নিফটি পারে উঠবে, আর যদি এই সাপোর্টটা না নিতে পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটি আরো একটু নিচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এই দুটো ছিল নিফটি এবং ব্যাংক নিফটির প্রেডিকশন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, যদি কোনো মার্কেটের নতুন আপডেট হয় অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনাদের ট্রেডিং ডেটা শুভ হোক, এটাই ট্রেন্ড স্টক কামনা।